সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা নতুন অধ্যায় শুরু করেছি। নতুন অধ্যায়ে আজকে দ্বিতীয় লেকচার, দ্বিপদী বিস্তৃতির আজকে দ্বিতীয় লেকচারে আমরা কিছু গুরুত্বপূর্ণ এবং যেটা খুবই সহজ সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা সরাসরি আমাদের আজকের যে সমস্যাগুলো আছে সেগুলোতে চলে যাচ্ছি। দেখি আমাদের কি সমস্যা আছে আজকে। আমরা গতদিন 5-এর 2 নম্বর পর্যন্ত করেছিলাম, না 4-এর 4 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 5-এর 2 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। 5-এর 2 নম্বর অঙ্কে যেটা বলা আছে সেটা হলো x² + 3a/x হোল টু দি পাওয়ার 15 এর বিস্তৃতিতে 15 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 18 এর সহগ নির্ণয় করা। এর সহগ নির্ণয়। তাহলে আমাদের এটার বিস্তৃতিতে x টু দি পাওয়ার 18 এর সহগ নির্ণয় করতে হবে। এখানে আমাদের যেটাই করতে বলবে আমরা কিন্তু সবকিছু সাধারণ পদের ভিতরেই খুঁজবো। তাহলে আমরা প্রথমে একটু সূত্রটা দেখে নিই। আমাদের এটা সূত্রটা কি? a প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ, এটা হলো NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। এই হলো আমাদের সূত্র। সূত্রটা আমরা লিখলাম, তাহলে আমাদের অঙ্ক করতে এবং বুঝতে সুবিধা হবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে বলে হলো সাধারণ পদ, যেহেতু এই জায়গাটাই এটার x টু দি পাওয়ার 18 পদটা আমরা খুঁজবো। তাহলে আমরা প্রথমে ধরি r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 18 বিদ্যমান। সুতরাং r প্লাস 1 তম পদ, r প্লাস 1 তম পদ, সূত্র হলো NCR। এটার সাথে আমাদের তুলনা করতে হবে। এখানে এটা হলো x², x-টা হলো 3a/x এবং n-টা হলো 15। তাহলে NCR, এই যে আমরা যে সূত্রটা, এই সূত্রের ভিতরে মানটা বসাবো। তাহলে 15CR a টু দি পাওয়ার n মাইনাস r, এর জায়গায় আছে x² এর পাওয়ার n মাইনাস r, তার মানে 15 মাইনাস r ইন্টু x হলো 3a/x এর পাওয়ার r। আমরা কিন্তু সূত্র অনুযায়ী লিখে ফেললাম। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে মনোযোগ সহকারে দেখে মাথায় রাখতে হবে। তাহলে এটা এই সমীকরণটাকে, এই দ্বিপদীটাকে আমরা a প্লাস x এর সাথে তুলনা করব। তার মানে প্রথম পদটাকে সবসময় আমরা ধরবো a, দ্বিতীয় পদটাকে আমরা সবসময় ধরবো x এবং পাওয়ারটাকে সবসময় ধরবো n, এবং সেই হিসাবে আমরা r প্লাস 1 তম পদের যে সূত্র, এই সূত্র এখানে অ্যাপ্লাই করব। সেই ক্ষেত্রে আমরা আবারও খেয়াল করি, r প্লাস 1 তম পদের সূত্র হলো NCR। n এর মান হলো এখানে 15, r এর মান আমরা জানি না, এই যে r, তাহলে 15CR a টু দি পাওয়ার n মাইনাস r, এর জায়গায় আছে a, এখানে হলো x² এর পাওয়ার 15 মাইনাস r, যেহেতু স্কয়ার আছে তার মানে এখানে একটা অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, ইনটু a টু দি পাওয়ার r, a হলো 3a/x, এখানে হলো 3a/x এর পাওয়ার r। এখন এর পরের যে কাজ সেটা হলো এখানেও x আছে, এখানেও x আছে। পরবর্তী কাজটা হলো যে x গুলাকে এক জায়গায় করা, এটাই হলো মেইন কাজ। তাহলে আমরা x গুলাকে এক জায়গায় করব, আর বাদবাকি যে অংশটা আছে সেটা এইভাবেই রেখে দিব। তাহলে 15CR
এক্স এই পাওয়ারে পাওয়ার থাকলে আমরা জানি গুণ হয়, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি 2 দিয়ে গুণ করলে 15 দুগুণে 30 মাইনাস 2r ইন্টু এরপরে হলো 3 এর পাওয়ার r ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস r। আমরা জানি যে যদি নিচে থাকে হরে থাকলে সেটাকে যদি লবে নেওয়া হয় পাওয়ার মাইনাস হয়ে যায়, যেহেতু এক্সটা হরে আছে তাহলে এটাকে যদি আমরা উপরে উঠাই তাহলে এটা মাইনাস r হয়ে গেল। তাহলে x এর পাওয়ার 30 মাইনাস 2r আর x এর পাওয়ার মাইনাস r, এই x আর এই x এক জায়গায় করলে যেহেতু গুণ আকারে আছে গুণ করলে পাওয়ার যোগ হয়, সেক্ষেত্রে এটা আমাদের হয়ে যাবে 15cr x টু দি পাওয়ার 30 মাইনাস 2r মাইনাস r ইন্টু 3 এর পাওয়ার r। এখান থেকে আমরা পাচ্ছি 15cr x টু দি পাওয়ার 30 মাইনাস 3r ইন্টু 3 এর পাওয়ার r। এখন আমাদের x গুলা কিন্তু এক জায়গায় হয়ে গেছে। তাহলে আমরা ধরেছি যে r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 18 বিদ্যমান। তাহলে আমাদের x টু দি পাওয়ার 18 কোথায় থাকার কথা? অবশ্যই এই জায়গাটার ভিতরে x টু দি পাওয়ার 18 থাকবে। তাহলে x টু দি পাওয়ার 30 মাইনাস 3r ইকুয়াল টু x টু দি পাওয়ার 18 হওয়ার কথা। তাহলে আমরা লিখব কি? সুতরাং x টু দি পাওয়ার 18 equal to x to the power 30 minus 3r। আর এখান থেকে আমরা যেটা পাচ্ছি, এপাশে ক্যালকুলেশনটা করি, এখান থেকে আমরা পাচ্ছি এই x আর x ক্যান্সেল হয়ে যায়, থাকে 18 equal to 30 minus 3r और 3r equal to 12, অতএব r equal to হলো 4। তাহলে r এর মান কিন্তু আমরা 4 পেয়ে গেলাম। এখন r এর মান যেহেতু 4 পেয়ে গেছি, তাহলে x টু দি পাওয়ার 18 এর সহগ বের করতে বলেছে। x টু দি পাওয়ার 18 এর সহগ আমরা লিখে ফেলি। এখানে আমরা এটা লিখি, অতএব x টু দি পাওয়ার 18 এর সহগ ইকুয়াল টু, তাহলে এটা আসে আমাদের 15c4। আমাদের যেহেতু সহগ বলেছে সুতরাং চলকটা এখানে থাকবে না, তার মানে x টু দি পাওয়ার এখানে আর এর পরিবর্তে 4 বসালে কিন্তু x টু দি পাওয়ার 18 এ আসবে। এটা আমরা লিখব না, 3 এর পাওয়ার 4 এর পাওয়ার 4। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যানসার। তাহলে অঙ্কটা আরেকবার আমরা বুঝে নেই, সেটা হলো x স্কয়ার প্লাস 3a বাই x এর পাওয়ার 15 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 18 এর সহগ নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে এই অধ্যায়ের যে সূত্রটা সেটা আমরা এখানে লিখে রেখেছি, যে আমরা জানি যে a প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদটি হলো ncr a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। তাহলে আমরা ধরে নিলাম যে এই যে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেটার r প্লাস 1 তম পদে হলো x টু দি পাওয়ার 18 বিদ্যমান। সেই ক্ষেত্রে এইটার r প্লাস 1 তম পদ কিভাবে বের করব? আমরা এই একই সূত্র দিয়েই বের করব। r প্লাস 1 তম পদ হলো ncr, n এর মান হলো এখানে 15, r এর মান আমরা জানি না, a আর এখানে চলে আসছে। এরপরে a টু দি পাওয়ার n মাইনাস r এর জায়গায় আছে, এখানে যেখানে a ছিল এখানে কিন্তু সেই জায়গায় আছে x স্কয়ার, তার মানে x স্কয়ার এর পাওয়ার 15 মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r, x মানে এখানে আছে 3a বাই x, এই 3a বাই x এর পাওয়ার r। তাহলে এখানে আমরা পাচ্ছি 15cr, x এর পাওয়ার হলো, এই পাওয়ারের পাওয়ার থাকলে সেটা গুণ হয়ে যায়, সেই ক্ষেত্রে 2 দিয়ে 15 কে গুণ করলে 30, 2 দিয়ে r কে গুণ করলে 2r। আর এখানে 3 এটাকে আলাদা করলাম, আর 1 বাই x এর পাওয়ার r এটাকে উপরে উঠালে হয়ে যায় মাইনাস r, x এর পাওয়ার হলো মাইনাস r। তাহলে এই x এবং এই x এক জায়গায় হয়ে যাবে, যেহেতু গুণ আছে পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে 15cr ঠিক থাকছে, এটা x এর পাওয়ার 30 মাইনাস 2r আর এটা পাওয়ার মাইনাস r চলে আসছে এখানে, আর এই 3 এর পাওয়ার r। এখন এটাকে যদি আমরা এই অংশটাকে যোগ বিয়োগ করি তাহলে আসে 15cr x টু দি পাওয়ার 30 মাইনাস 3r, এটা হলো 3 এর পাওয়ার r, 3 এর পাওয়ার r। এখন আমাদের যেহেতু আমরা বলেছি যে r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 18 বিদ্যমান, তাহলে x টু দি পাওয়ার 18 নিশ্চয়ই এটা হবে না, কারণ এখানে x নাই, নিশ্চয়ই এটাও x টু দি পাওয়ার 18 হবে না। যেহেতু এইটাই হলো x আছে, obviously x টু দি পাওয়ার 30 মাইনাস 3r ই হবে হলো x টু দি পাওয়ার 18।
অতএব x টু দি পাওয়ার 18 ইকুয়াল টু x টু দি পাওয়ার 30 মাইনাস 3r। এখান থেকে আমরা x আর x বাদ দিয়ে দিলাম, অথবা সরাসরি কিন্তু আমরা এই লাইনও লিখতে পারতাম। তার মানে 18 ইকুয়াল টু 30 মাইনাস 3r, এখানে 3r কে পাশে আনা হয়েছে, 18 কে পাশে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ 3r ইকুয়াল টু 30 থেকে 18 গেলে থাকে 12। অতএব r ইকুয়াল টু হয়ে যায় 12 কে যদি আমরা 3 দিয়ে ডিভাইডেড করি তাহলে 4। তাহলে r এর মান যেহেতু পেয়ে গেছি, সুতরাং আমরা বলে দিতে পারি x টু দি পাওয়ার 18 এর সহগ হলো কি হবে, এই যে এটাই, এই যে মানটা আছে এটাই, এখানে শুধু চলকটা থাকবে না। তাহলে 15c, r এর মান 4, আর এটা বাদ দিলে 3 এর পাওয়ার 4। এটাই হলো আমাদের অ্যানসার। তাহলে এভাবে নিশ্চয়ই এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা পাবো। তারপরেও আরেকটা অঙ্ক আমি করি, সেটা হলো 5 এর 7 নম্বর অঙ্ক। 5 এর 7 নম্বর অঙ্কে বলেছে 2x³ - 1/x, 2x³ - 1/x পাওয়ার হলো 20 এর বিস্তৃতিতে, পাওয়ার 20 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 12 সম্বলিত পদের সহগ নির্ণয় করো। 12 এর সহগ বা x, যেখানে x টু দি পাওয়ার 12 আছে, বলছে x টু দি পাওয়ার 12 সম্বলিত পদের সহগ, মানে একই কথা আর কি, x টু দি পাওয়ার 12 এর সহগ নির্ণয় করতে হবে। তাহলে সেম ভাবে আমরা চিন্তা করব। এখানে আমরা প্রথমে জেনে নিই যে আমাদের যে বিষয়গুলো দরকার, n, r, a, x এগুলো কি আছে। যেমন এখানে এটার সাথে যদি এটা তুলনা করি তাহলে আমরা এখানে পেয়ে যাব a হলো 2x³ আর x টা হলো -1/x, কারণ এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তার মাইনাসটার সাথে যাবে, আর n এর মান হলো 20। তাহলে এখানেও একই ভাবেই আমরা ধরে নিচ্ছি r+1 তম পদে x টু দি পাওয়ার 12 বিদ্যমান। r+1 তম পদ আমরা বের করব। r+1 তম পদ কি হবে, NCR, তাহলে 20CR a টু দি পাওয়ার, a মানে হলো 2x³ n মাইনাস r, মানে 20 মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার r, x এর জায়গায় আছে -1/x এর পাওয়ার r। এখন আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এদিকে সরিয়ে লিখি, এটা আসে 20CR, এটা আমরা আলাদা আলাদা করে দিব। সবসময় আমাদের খেয়াল করতে হবে x গুলাকে এক জায়গায় করতে হবে। এখানে x আছে, এখানেও x আছে, এই দুইটা x কে আমাদের এক জায়গায় করতে হবে। তাহলে এটা 2 পাওয়ার 20 মাইনাস r ইন্টু x³ এর পাওয়ার 20 মাইনাস r ইন্টু -1 এর পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার -r। আমরা সবগুলোকে আলাদা আলাদা করে লিখলাম। নেক্সট আমরা যেটা করব সেটা হলো 20CR 2 টু দি পাওয়ার 20 মাইনাস r, আর এখানে পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হয়ে যাবে, x টু দি পাওয়ার 3 × 60 বিয়োগ 3r, আর এই পাওয়ারটা এখানে নিয়ে চলে আসি -r ইন্টু -1 এর পাওয়ার r। যেহেতু এখানে -1টা আছে, জন্য -1 কিন্তু আলাদা করেই লিখতে হবে। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 20CR 2 টু দি পাওয়ার 20 মাইনাস r, x টু দি পাওয়ার 60 মাইনাস 4r মাইনাস 1 এর পাওয়ার r। তাহলে আমরা কিন্তু x গুলাকে একত্রিত করতে সক্ষম হয়েছি। তাহলে এখন আমরা কোথায় খুঁজবো, x টু দি পাওয়ার 12 কোথায় আছে, নিশ্চয়ই এই পদটা হবে x টু দি পাওয়ার 12। সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি 60 মাইনাস 4r ইকুয়াল টু হলো 12 আর 4r ইকুয়াল টু 48। অতএব r ইকুয়াল টু হলো 4 × 12 = 12। দেখো আমরা r এর মান কিন্তু পেয়ে গেলাম 12।
4r ইকুয়াল টু হলো 48, 4 12 48। এই যে 4rটাকে বসে নিয়ে আসলাম, 12টাকে বসে নিয়ে আসলাম, আর এর মান পেয়ে গেলাম। তাহলে x টু দি পাওয়ার 12 এর সহগ আমরা এখানে বের করি, x টু দি পাওয়ার 12 এর সহগ। x টু দি পাওয়ার 12 এর সহগ ইকুয়াল টু 20c12 2 to the power 20 minus 12, আর এখানে এটা তো বাদ যাবে, -1 এর পাওয়ার 12, -1 এর পাওয়ার 12। এটাকে আমরা ক্যালকুলেটরে হিসাব করে দিতে পারি। 20c12 সমান কি হয়? 20c12 অনেক বড় সংখ্যা আসে, তাহলে আমরা এভাবে রেখে দিই 20c12 into 2 to the power 8, এটাই আমাদের অ্যান্সার। এখন এখানে -1 এর পাওয়ার যেহেতু জোড় সংখ্যা 12, এই জন্য এটা বাদ হয়ে গেছে। তাহলে অঙ্কটা আমরা আরেকবার রিভিউ করে নিই। তাহলে এতের বিস্তৃতিতে x সম্বলিত পদে সহগ নির্ণয় করতে হবে। আমরা ধরে নিচ্ছি r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 12 বিদ্যমান। সুতরাং আমরা r প্লাস 1 তম পদ বের করব। r প্লাস 1 তম পদের সূত্র হলো NCR টু দি পাওয়ার n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r। NCR এর জায়গায় আছে 20, c আর এর জায়গায় r আছে, ইনটু a এর পরিবর্তে আছে 2x কিউব, তাহলে 2x কিউবের পাওয়ার হলো n মাইনাস r, তার মানে 20 মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r, x এর জায়গায় আছে -1/x, -1/x এর পাওয়ার r। এখন আমাদের কাজ হলো এই x এবং এই x কে একত্রিত করা। সেই ক্ষেত্রে সবগুলো পদ আলাদা আলাদা করে দেই, সবগুলো টার্ম আলাদা আলাদা করে দিই। 20cr এখানে হলো 2 এবং x কিউব, 2টাকে আলাদা করে দিই, পাওয়ারটা সমবন্টন হয়ে যাবে, তার মানে 2 পাওয়ার 20 মাইনাস r হয়ে যাবে, আবার x কিউবের পাওয়ার 20 মাইনাস r হয়ে যাবে। সেই ক্ষেত্রে 2 পাওয়ার 20 মাইনাস r ইনটু x কিউবের পাওয়ার 20 মাইনাস r, এখানেও এটা আলাদা করে দিচ্ছি, -1 এর পাওয়ার r, x যেহেতু নিচে আছে উপরে উঠলে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। এটা সবসময় খেয়াল করতে হবে, পাওয়ার যদি মাইনাস হয় 1/, হয়ে যায়, অথবা নিচে যদি থাকে সেটাকে উপরে উঠালে পাওয়ারটা মাইনাস হয়। এর এটা 20 মাইনাস 20cr থাকছে, 2 পাওয়ার 20 মাইনাস r এটাও থাকলো। এখানে হলো পাওয়ারের পাওয়ার তাহলে গুণ হয়ে যাবে, পাওয়ারের পাওয়ার গুণ করলে 3 × 60 মাইনাস 3r। এইবার এই মাইনাস rটা এখানে নিয়ে চলে আসছি, কারণ এখানে এটাও x, এটাও x, এটাও x একত্রিত হয়ে যাবে, তাহলে গুণ থাকলে এটা যোগ হয় পাওয়ার 60 মাইনাস 3r মাইনাস r, আর এই -1 এর পাওয়ার r এখানে থাকলো। সেক্ষেত্রে আমরা পাচ্ছি 20cr 2 টু দি পাওয়ার 20 মাইনাস r, এখানে x এর পাওয়ার হলো 60 মাইনাস 3r আর মাইনাস r হলো -4r, এখানে -1 এর পাওয়ার r। আমরা ধরেছি যে r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 12 বিদ্যমান, সুতরাং নিশ্চয়ই এই পদটি হবে x টু দি পাওয়ার 12। তার মানে আমরা বলতে পারি 60 মাইনাস 4r ইকুয়াল টু হলো 12। এখান থেকে আমরা r এর মান বের করব, 4r ইকুয়াল টু 60 মাইনাস 12 মানে 48, আর r ইকুয়াল টু হলো 12। সুতরাং x টু দি পাওয়ার 12 এর সহগ আমরা বের করব। এখানে আবার এই পদটাতেই মানটা বসিয়ে দেব, 20c, r এর মান 12, 2 টু দি পাওয়ার 20 মাইনাস 12, আর এখানে -1 এর পাওয়ার 12, তাহলে 20c12 জাস্ট তাই লিখলাম, 2 পাওয়ার 20 মাইনাস 12 মানে 8, আর -1 এর পাওয়ার 12 মানে এটা হলো +1, অর্থাৎ লেখার কোনো প্রয়োজন নাই, এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এভাবে যেখানেই বলুক না কেন আমরা নিশ্চয়ই পদ বের করতে পারবো। নেক্সট আমরা 6-এর 4 নম্বর অঙ্কটা করি। 6-এর 4 নম্বর অঙ্কটা দেখি। 6-এর 4 নম্বর অঙ্ক বলেছে p + 2x এর পাওয়ার 5 এর বিসিতে x কিউবের সহগ 320 হলে p এর মান নির্ণয় করো। আমরা অঙ্কটা একটু লিখি। p + 2x এর পাওয়ার 5, p + 2x এর পাওয়ার 5 এর বিস্তৃতিতে x কিউব এর সহগ 320
হলে পি সমান সমান পি এর মান বের করতে হবে। একটা কথা প্রথমে বলেছিলাম, যা কিছু বলবে সব আমরা খুঁজবো আর প্লাস 1 তম পদে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি আর প্লাস 1 তম পদে কি আছে, বলছে যে এক্স কিউবের সহগ, তার মানে আমরা ধরে নিব যে এক্স কিউব আছে হলো আর প্লাস 1 তম পদে। আর প্লাস 1 তম পদ সূত্র অনুযায়ী আমাদের কি হবে, এনসিআর, এন এর জায়গায় এখানে আছে 5 ইনটু এক্স, এক্স এর জায়গায় আছে হলো সরি এ, এর জায়গায় আছে পি, পি এর মান হবে 5 মাইনাস আর ইনটু এক্স, এক্স এর জায়গায় আছে 2x, 2x এর পাওয়ার আর। তো সেক্ষেত্রে আমাদের এক্সটাকে একত্রিত করতে হবে। এখানে একটাই এক্স আছে, শুধু এটাকে আমরা একটু আলাদা করে ভেঙে নিব। তাহলে আমরা এটা পাচ্ছি 5cr p পাওয়ার 5 মাইনাস r ইনটু 2 পাওয়ার r ইনটু x এর পাওয়ার r। তাহলে নিশ্চয়ই আমাদের এটাই হবে x কিউব এটা। সুতরাং আমরা বলতে পারি কি r equal to 3, x to the power r equal to x to the power cube, তার মানে r equal to 3। তাহলে আমাদের x কিউবের সহগ বের করি। অতএব x কিউব এর সহগ, x কিউবের সহগ কি আসবে 5c3 p to the power 5 minus 3 into 2 to the power 3, এটা অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমরা 5c3 মানে কত, আমরা দেখি 5c3 মানে কত, 5c3 10, এটা আসে 10 into p square into 2 cube মানে 8, that is 80 p square। আমরা পেলাম x কিউবের সহগ হলো 80 p square, বাট আমাদের x কিউবের সহগ কিন্তু দেওয়া আছে, তার মানে প্রশ্ন মতে 80 p square ইকুয়াল টু হলো কি আসবে 320। এখানে আমরা লিখি শর্ত মতে 80 p square সমান 320 और p square সমান হলো 320 divided by 80 और p square সমান হলো 4, অতএব p সমান হলো প্লাস মাইনাস, এটাই आंसर। খুবই সহজ এবং সিম্পল একটা অঙ্ক। আবার আমরা অঙ্কটা একটু বুঝে নিই। p প্লাস 2x এর পাওয়ার 5 এর বিস্তৃতিতে x কিউবের সহগ 320 হলে p এর মান কত, এটা আমাদের বের করতে হবে। আমরা যেটা জেনারেল ফর্মুলা সেটাই বক্সের মধ্যে লিখে রেখেছি, a প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ ncr a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। তাহলে আমরা প্রশ্ন দেখি, যেহেতু x কিউবের সহগ দেওয়া আছে বা x কিউবের সহগ আমাদের বের করতে হবে, যেটাই বলি না কেন দেওয়া আছে, আবার আমরা সেটাই বের করব, কারণ এখানে আননোন পদ আছে। তাহলে r প্লাস 1 তম পদে আমরা x কিউবটা ধরে নিয়েছি r প্লাস 1 তম পদে x কিউব বিদ্যমান। সুতরাং r প্লাস 1 তম পদ কি হবে, ncr, n এর জায়গায় এখানে আছে 5cr a টু দি পাওয়ার n মাইনাস r, এর জায়গায় আছে p, n মানে 5 মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r, x হলো 2x, 2x এর পাওয়ার r, 5cr p এর পাওয়ার 5 মাইনাস r, এখানে 2 এবং r টাকে আলাদা করলাম, 2 এর পাওয়ার r x টু দি পাওয়ার r। তাহলে আমাদের যেহেতু আমরা ধরেছি r প্লাস 1 তম পদে x কিউব বিদ্যমান, সুতরাং x কিউব এই r x টু দি পাওয়ার r দুইটা সমান, অর্থাৎ r ইকুয়াল টু 3 এখান থেকে আমরা পাচ্ছি, বা x টু দি পাওয়ার 3 ইকুয়াল টু x টু দি পাওয়ার r নিতে পারো, সেখান থেকে ওইটা নিতে পারো। অতএব x কিউবের সহগ আমরা পাচ্ছি কি 5c3 p টু দি পাওয়ার 5 মাইনাস 3 ইনটু 2 টু দি পাওয়ার 3। তাহলে 5c3 মান 10, এখানে 5 এর পাওয়ার p এর পাওয়ার 5 থেকে 3 গেলে 2 আর 2 কিউব মানে 8, তার মানে 80 p স্কয়ার। তাহলে শর্ত মতে এই সহগটা আমরা বের করছি, আবার এই সহগটা কিন্তু দেওয়া আছে 320, তার মানে আমরা বলতে পারি 80 p স্কয়ার ইকুয়াল টু 320, এখান থেকে p স্কয়ার সমান 320 কে 80 দিয়ে ভাগ, অর্থাৎ p স্কয়ার সমান 4 और p ইকুয়াল টু প্লাস মাইনাস 2।
আচ্ছা, এরপরে আমরা 5 নম্বর অঙ্কটা করি। 6 এর 5 নম্বর অঙ্কটা। 6 এর 5 নম্বর যেটা বলা আছে সেটা হলো 1 plus x into a minus bx পাওয়ার হলো 12 এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 8 এর সহগ 0, এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 8 এর সহগ 0 হলে a বাই b অনুপাতের মান নির্ণয় করো। হলে a বাই b অনুপাতের মান নির্ণয়, এটা হলো আমাদের প্রশ্ন। এটা আমাদের একটু আলাদাভাবে করতে হবে, কারণ যেহেতু এটা দুটা দ্বিপদী রাশি আবার গুণ আকারে আছে, এই জন্য আমরা আগের অঙ্কটা একটু মুছে দিচ্ছি। ওকে, আমাদের 1 প্লাস এক্স তাহলে দেওয়া আছে আমাদের যেটা, সেটাই আমরা লিখি। গিভেন আমাদের হলো 1 প্লাস এক্স ইন্টু এ মাইনাস বি এক্স এর পর 12। এখন আমরা খেয়াল করি 1 প্লাস এক্স এটার কিন্তু কোনো বিস্তৃতি নেই। 1 প্লাস এক্স এর কোনো বিস্তৃতি নেই, কারণ এটার পাওয়ার যেহেতু নেই, তার মানে এটাই থাকছে। শুধু a মাইনাস বি এক্স এর পাওয়ার 12 এটাকে বিস্তৃতি করতে হবে। তো এটার বিস্তৃতি আমরা সরাসরি লিখে ফেলবো, কারণ আমাদের এক্স টু দি পাওয়ার 18 দরকার, 8 দরকার। তাহলে আমরা যদি এটাকে সরাসরি লিখি তাহলে কি পাই আমরা একটু দেখি। 1 প্লাস এক্স থাকছে, আর এখানে আমরা এটাকে লিখে ফেলছি। তাহলে এটাকে আমাদের a প্লাস এক্স টু দি পাওয়ার n এর যে ফর্মুলা, সেই বিস্তৃতি ফর্মুলা আমরা লিখছি a টু দি পাওয়ার 12 প্লাস n সি, মানে 12c হবে, 12c1 a to the power 11 into minus bx plus 12c2 a to the power 10 into minus bx এর পাওয়ার স্কয়ার। এইভাবে কিন্তু আমাদের এটা চলমান, তাই না? আমাদের খেয়াল করতে হবে আমাদের লাগবে হলো x টু দি পাওয়ার 8। তাহলে আমরা এর আগের পদ এইটা এবং এর পরের পদ, এই তিনটা নিয়ে আমরা চিন্তা করি। তাহলে এভাবে আমাদের চলতে থাকবে ডট 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 প্লাস 12c 7 লিখি, 7 a টু দি পাওয়ার। তাহলে আমরা যখন এখানে 7 চলে আসছে, তার মানে 12 থেকে 7 বাদ দিলে থাকবে কত? 4 a টু দি পাওয়ার 4 ইন্টু মাইনাস বি এক্স এর পাওয়ার হলো 7 প্লাস 12c8 a টু দি পাওয়ার 3 12 থেকে 7 গেলে 5 থাকবে, 5, আর এটা থাকবে হলো 4 মাইনাস বি এক্স এর পাওয়ার হলো 8 প্লাস ডট 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 লাস্টেরটা আমাদের হলো মাইনাস বি এক্স এর পাওয়ার 12, মাইনাস বি এক্স এর পাওয়ার হলো 12। আমরা পুরাটা সূত্র অনুযায়ী বিস্তৃতি করে দিলাম। এটা করার একটাই উদ্দেশ্য যে আমাদের এখানে অতিরিক্ত একটা এক্স কিন্তু গুণ আকারে আছে, যার কারণেই আমাদের এটা করতে হচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদের এটা কি আসে। এটাকে আরেকটু সুন্দর করে লিখি আমরা। যদি আমরা 1 দিয়ে গুণ করি, আমরা খেয়াল করি একটা লাইন লিখি এখানে, 1 প্লাস এক্স ইন্টু এখানে আমাদের যেটা থাকছে সেটা হলো a to the power 12 plus 12c1, এখানে একটা মাইনাস হয়ে যাবে, a to the power 11 into bx plus 12c2 a to the power 10 into b square x square plus dot 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 plus 12c7
a টু দি পাওয়ার 5, এটা হলো মাইনাস হয়ে যাবে, যেহেতু পাওয়ার আমরা জানি যে বেজোড় সংখ্যা থাকলে চিহ্নটা মাইনাস হয়, সেই ক্ষেত্রে মাইনাস, এটা হলো a টু দি পাওয়ার 5, b টু দি পাওয়ার 7, x টু দি পাওয়ার 7 প্লাস 12c8 a to the power 4, b to the power 8, x to the power 8 plus dot 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 plus last এটা হলো b to the power 12, x to the power 12। তাহলে আমরা জাস্ট সাধারণ সিম্পলিফাই করলাম, সাধারণ ক্যালকুলেশনটা এখানে ব্যবহার করলাম, তাহলে এই পদটা মাইনাস হবে। ওকে, এখন আমরা খুঁজবো x টু দি পাওয়ার 18 এর সহগ। তাহলে x টু দি পাওয়ার 18 আমরা যদি 1 দিয়ে গুণ করি, 1 দিয়ে গুণ করলে পুরো পদটা আসবে, সেই ক্ষেত্রে x টু দি পাওয়ার 18 কিন্তু এটা, তার মানে সহগ হলো এটা। আর যদি x দ্বারা গুণ করি তাহলে x টু দি পাওয়ার 8 কিন্তু আসবে, যেটা x টু দি পাওয়ার 7 আছে, কারণ x দিয়ে এটাকে গুণ করলে x স্কয়ার হয়ে যাবে, x দিয়ে এটাকে গুণ করলে x কিউব হয়ে যাবে, x দিয়ে এটাকে গুণ করলে হবে x টু দি পাওয়ার 8, x দিয়ে x টু দি পাওয়ার 8 কে গুণ করলে হয়ে যাবে x টু দি পাওয়ার 9। তাহলে এখন আমরা কিন্তু লিখতে পারি x টু দি পাওয়ার 18 এর সহগ, 8 এর সহগ, এর সহগ আমরা কি পাচ্ছি দেখে নিই। x টু দি পাওয়ার 8 আমরা একটা পাচ্ছি হলো, প্রথমে 1 দিয়ে গুণ করলে এটা 12c8 a to the power 4 into b to the power 8 আর মাইনাস, এই যে এখানে চিহ্ন আছে মাইনাস, 12c7 a to the power 5 b to the power 7, এই হলো আমাদের x to the power 8 এর সহগ। তাহলে প্রশ্ন মতে এটা কিন্তু আমাদের শূন্য দেওয়া আছে, আমরা শর্ত মতে লিখতে পারি 12c8 মানে কত, আমরা এটা হিসাব করে ফেলি। 12c8 এটা হলো 495 a to the power 4, b to the power 8 minus 12c7 792 a to the power 5, b to the power 7 equal to 0। এটা যদি 0 হয় স্বাভাবিকভাবে আমরা এটাকে ওই সাইডে নিয়ে যেতে পারি, এটাকে ওই সাইডে নিয়ে যাই, 495 এর পাওয়ার 4 b এর পাওয়ার 8 equal to 792 এর পাওয়ার 5 b এর পাওয়ার 7। এখান থেকে আমরা যেটা একই জাতীয় জিনিস আছে বা পদ আছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিই। তাহলে যদি বাদ দিই তাহলে কি পাচ্ছি, আমাদের এখান থেকে a টু দি পাওয়ার 4, এখানে আছে a টু দি পাওয়ার 5, তাহলে a টু দি পাওয়ার 4 বাদ দিলে এখানে a টু দি পাওয়ার 4 বাদ চলে যায়, এখানে আছে b টু দি পাওয়ার 8, এখানে আছে b টু দি পাওয়ার 7, b টু দি পাওয়ার 7 বাদ দিতে পারি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি এখান থেকে 495 b ইকুয়াল টু আমরা এখান থেকে পাচ্ছি যেটা সেটা লিখি, এখান থেকে পাচ্ছি 495 বি ইকুয়াল টু 792 এ। উভয় পক্ষ থেকে আমরা a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 7 বাদ দিয়েছি, বা a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 7 দ্বারা ভাগ করে দিলাম। আমাদের যেটা বের করতে হবে সেটা হলো a বাই b। a বাই b ইকুয়াল টু কি হয়, a বাই b ইকুয়াল টু কি হবে, এটা হবে হলো 495 ডিভাইডেড বাই 792। এটা দুইটা যদি আমরা ভাগ করি, যেহেতু a বাই b এর অনুপাতের মান বের করতে বলেছে, সুতরাং আমরা এটাকে ভাগ করে দিই, 495 ভাগ 792, তাহলে অনুপাতটা আমরা পেয়ে যাব 5:8, 5/8। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। নিশ্চয়ই আমরা এটা বুঝেছি। তারপরে আমি আরেকবার বলে দিই, 5 নম্বর 1 + x * a - bx এর পাওয়ার 12 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 8 এর সহগ 0 হলে a বাই b অনুপাতের মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে, গিভেন হলো এটা
এখানে যেহেতু দুইটা দ্বিপদী রাশি দেওয়া আছে এই জন্য কিন্তু আমরা আগের মতো r+1 তম পদ এখানে খুঁজি নাই। তাহলে 1 + x * a - bx এর পাওয়ার 12, তাহলে 1 + x রাখলাম কারণ এটার কোনো বিস্তৃতি নাই। এটাকে আমরা সরাসরি সূত্রে ভেঙে দিলাম। a + x⁴n এর সূত্র হলো a⁴n + nc1 a⁻n - 1 x। সেই হিসাবে 12c1 এখানে 12 আছে, 1 কমে যাবে 11 -bx প্লাস 12c2 আরো 1 কমে যাবে, এখানে 11 থেকে 1 গেলে 10, আর bx এর পাওয়ার আরেক বেড়ে যাবে অর্থাৎ -bx এর পাওয়ার 2 প্লাস ডট ডট। এইভাবে আমরা সবগুলো লিখবো না কারণ আমার প্রয়োজন কিন্তু x⁸, এই জন্য আমরা x⁸ এবং এর তার আগেরটা লিখলাম। তাহলে এইভাবে আমরা 12c7 যদি লিখি, এখানে খেয়াল করবো এখানে যখন 1 লিখেছি তখন এখানে 11 লিখেছি অর্থাৎ 12 থেকে 1 বিয়োগ করেছি। তাহলে 12c7 তার মানে 12 থেকে তোমার 7 বাদ যাবে, তার মানে a⁵ ইনটু -bx এর পাওয়ার 7। এখানে যে অনুযায়ী যাচ্ছে সেই অনুযায়ী এটা গেস করেই কিন্তু লেখা যায়। এরপরে হলো 12c8 a⁴ -bx এর পাওয়ার 8 প্লাস ডট ডট ডট, লাস্টের পদ আমরা জানি -bx এর পাওয়ার 12 হয়ে যাবে। তাহলে এটা a⁴12, এটা মাইনাসটা সামনে চলে আসছে, 12c1 a⁴11 bx, আর এটা যেহেতু স্কয়ার আছে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে 12c2 a⁴10 b² x²। এভাবে এখানে আমরা পাচ্ছি 12c7 a⁵, এটা পাওয়ার যেহেতু বেজোড় সংখ্যা সুতরাং এই প্লাস মাইনাসটা কিন্তু সামনে চলে আসবে, সেক্ষেত্রে এই প্লাসটা হয়ে গেছে মাইনাস 12c7 a⁵ 7 a⁵ আছে, হ্যাঁ a⁵ ইনটু b⁴7 ইনটু x⁴7। আচ্ছা, তাহলে এবং লাস্টে এর পরেরটা আমাদের 12c, লাস্টের পদ এর পরেরটা হলো 12c8 a⁴4 b⁴8 x⁴8, এভাবে লাস্টেরটা লিখলাম। এখন যদি আমরা এটা দিয়ে গুণ করি তাহলে 1 দিয়ে গুণ করলে এখানে আমাদের এটা আসবে x⁴8, আর x দিয়ে গুণ করলে আমাদের এটা আসবে x⁴8। সেক্ষেত্রে এই দুইটা রাশির যেহেতু সহজ সুতরাং চলক বাদে x বাদে আমরা লিখে ফেলেছি। তাহলে শর্ত মতে এই দুইটার বিয়োগফল এই রাশিটার মান হলো 0, তার মানে এই পুরোটার মান হয়ে গেল 0, এটাকে পাশে নিয়ে গেলাম প্লাস হয়ে গেল। উভয় পক্ষ থেকে a⁴4 এবং b⁴7 বাদ দিয়ে দিলাম, সেক্ষেত্রে 495b = আসে 792a, অর্থাৎ a/b আমরা লিখতে পারি 495/792 বা a/b = 5/8। এটাই হলো আমাদের অ্যান্সার। এখান থেকে তোমরা দুইটা অঙ্ক হোমওয়ার্ক করবে। আমি এখান থেকে বলছি দুইটা হোমওয়ার্ক দিয়ে দেই। উদাহরণ 7, হোমওয়ার্ক করবে এবং সাথে হলো 6-3 নম্বরটা হোমওয়ার্ক করবে এবং 6-3 উদাহরণ 7 এবং 6-3 হোমওয়ার্ক করবে। 6-3 হলো এই যে লাস্ট যে অঙ্কটা করলাম সেভাবে করতে হবে, এটাকে দুইটা একই পদ রেখে এটাকে করতে হবে। এটা 9-10 এ তোমরা করেছিলে। এবং 6 নম্বর অঙ্কটা করবে, 6 নম্বর। তাহলে এইটা হলো তোমাদের হোমওয়ার্ক। আজকে এতটুকু আলোচনা ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।